আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা। গুড মর্নিং সবাইকে। আজকে অনেক সকাল সকাল উঠে তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যেতে। হ্যাঁ, আমরা তিনজনে মিলে বেরিয়েছি মায়ের কাছে যেতে। দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে আছে। এখন বাজে 7টা আর এখন যাচ্ছি আমরা নৈহাটির উদ্দেশ্যে। সবাই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি বড় মার কাছে। অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে ভাবিনি কোনো দিন আমি যেতে পারবো, কারণ নৈহাটি আমাদের বাড়ির থেকে অনেক দূর। তার উপর হচ্ছে কিনা যে মানে ভাবনার বাইরে ছিল। তো গিয়েছিলাম বাপির জন্য এক পুজো দিতে, তো বাপির জন্যই পুজো দেওয়ার ছিল। বা মাঝেটা করে বাপির খুব শরীর খারাপ করে গিয়েছিল, তো বাপির জন্যই যাওয়া। এখন আছি আমরা সাকরাইল স্টেশনে। তো ওভারব্রিজ থেকে নেমে আমরা প্ল্যাটফর্মে আসলাম। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন এসে গেছে। চলো ট্রেনে উঠে পড়ি। ট্রেন থেকে নেমে এখন আমরা হাওড়া স্টেশনে হাঁটছি। এবার ধরবো আমরা ট্রেন চুঁচুড়া যাওয়ার উদ্দেশ্যে। তো ভুলে গিয়েছিলাম আমি, ওই জন্য মাঝে একটু পজ নিলাম। তো চুঁচুড়া যাওয়ার উদ্দেশ্যে আমরা ট্রেন ধরবো, তো সেই জন্যই আমরা যাচ্ছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমার মনে নেই। আর ট্রেনে উঠে একটা কেস হয়ে গেছে, এত পরিমাণ ভিড় ছিল। অসিত আর রিয়া একটা কম্পার্টমেন্টে উঠেছে, আমি একলা একটা কম্পার্টমেন্টে উঠেছি। তো আমি লেডিসে উঠে পড়েছিলাম, পরে চেঞ্জ করবার কথা ভেবেছিলাম কিন্তু চেঞ্জ করিনি। এখন আমি যাচ্ছি চুঁচুড়া থেকে ফেরিঘাট। তো চুঁচুড়া থেকে ফেরিঘাটটা বেশ অনেক দূরই, 15 মিনিট তো হবেই টোটো করে যাচ্ছি। আর প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল সেদিন, যেতে যেতে দেরি হয়ে গেছে। তো এখন আমরা আছি লঞ্চ ঘাটে। এখন থেকে একটা ভাইবস আসছে যে ওপারে পার হলেই আমরা মাকে দেখতে পাবো, মায়ের দর্শন হবে। একটা মনের মধ্যে আলাদা খুশি অনুভব করছি, যেটা হয়তো প্রকাশ করে বলতে পারবো না। আর এই গঙ্গার মাঝখান থেকে যাচ্ছি, খুব ভালো লাগছে আর একটু ভয়ও করছে, কারণ একদম মাঝ বরাবর আছি। আর অসিতের জলে খুব ভয় লাগে, তো ও একটুখানি বেশ ভয়েই আছে। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, একদম মাঝ বরাবর খুব সুন্দর লাগছিল পরিবেশটা। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, গঙ্গার হাওয়াটা লাগছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমরা একদম সামনেই দাঁড়িয়েছিলাম, ভেতরে গিয়ে বসিনি, একদম লঞ্চের সামনেই দাঁড়িয়েছিলাম। তো এরপর নামবো। অ্যাকচুয়ালি না, আমার পার্সোনাল একটা ফিলিংস হয় এই যে নৈহাটি লেখাটার সাথে না, মানে নৈহাটি লেখাটা দেখলেই মনে হয় যে বড় মা, এরকম একটা আমার মনে হয়। তো চলো যাই। তো যেতে যেতে চারিদিকে দেখলাম যে ঠাকুর পড়ে আছে, চারিদিকে হয়তো বিসর্জন হয়েছিল এখানেই, হয়তো মানে কি এখানেই বিসর্জন হয়েছিল। আর এই ঠাকুরটা ক্যামেরায় হয়তো খুব ছোট লাগছে, কিন্তু অনেকটা বড়, হয়তো মনে হচ্ছে যে এটাই হয়তো বড় মায়ের প্রতিমা ছিল, জানি না। তো এখন এসে গেছি মন্দিরের সামনেই। লঞ্চ থেকে নেমে বেশিক্ষণ হাঁটা না, 1 মিনিটের হাঁটা, 1 থেকে 1.5 মিনিটের হাঁটা। দুদিকেই বেশ পুজো দেওয়ার জন্য ডালার যে হয় সেই রকম বিক্রি হচ্ছে। তো ওখান থেকেই একটা সামনে থেকে ডালা নিয়ে নিলাম, আর ওখানেই জুতো ব্যাগ রাখলাম। তো প্রথমবার আমরা গেছি, বুঝতে পারিনি কীরকম কী দাম নেবে না নেবে। তো যেরকম দাম বলেছে আমরা সেরকম দামই নিয়ে নিয়েছি। আর তারপর এখানে হাতটা ধুয়ে নিয়ে এনাকেই বললাম যে সব কিছু রেডি করে দিতে। এখান থেকে আমরা নিয়ে নিলাম, আর ব্যাগ, জুতো, সোয়েটার সব কিছু এখানেই রেখেছিলাম। উনি ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছেন কোনটা কি হবে। আর এটা যেহেতু পৌষ মাস, উনি বললেন যে মূলো নিয়েও পুজো দিচ্ছে অনেকে, তো তুমিও মূলো নিতে পারো। তো আমিও একটা মূলো নিয়ে নিলাম। আর এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমরা যখন ছিলাম তখন লঞ্চের কাছাকাছিই ছিল লাইনটা, খুব একটা দূরে ছিল না। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই পুরো লঞ্চঘাট পর্যন্ত লাইন চলে গিয়েছিল, এত ভিড় ছিল। কারণ ওই দিন অমাবস্যা ছিল, বছরের প্রথম অমাবস্যা, তো সেই জন্যই প্রচুর ভিড় হয়েছিল। মানে ভিড় হবে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এতটা ভিড় হবে বুঝতে পারি না। সেদিন অন্নকূটের একটা অনুষ্ঠানও চলছিল, বিকেল 4টে থেকে প্রসাদও দেওয়া হতো, কিন্তু 4টে পর্যন্ত দাঁড়ানোর তো আর আমাদের সময় ছিল না। তো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের সামনে, একদম অনেকক্ষণ লাইন দেওয়ার পর। তো এই লেখাগুলো আর এই গেটটা আমার না মানে মনে হচ্ছে বুকের ভেতরে না একটা কীরকম মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ বাকি, আর কিছুক্ষণ বাকি, তারপর দেখতে পাবো। এতদিন শুধু ফেসবুকেই দেখেছি, সব সোশ্যাল সাইটেই দেখেছি শুধু মায়ের ছবি, আজ সামনে থেকে দেখবো। একটা নিজেকে এত লাকি মনে হচ্ছিল, আমি সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন হয়তো আমি বলছি, সেই মুহূর্তে তো আমি পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম, যে শুধু চুপ করেছিলাম আর একটু একটু তোমাদের জন্য ক্যাপচার করছিলাম, বাস এইটুকুই আমি ক্যাপচার করেছি। তারপর যা ভিডিও ক্লিপ সেগুলো সব অসিত নিয়েছিল, আমি নিইনি।
আমি এক মনে মানে মাকে ডাকছিলাম, আর কোনো কথা না, শুধু মায়ের দিকে আমার কাছে থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ, আমার কাছে থাক মা কিছুক্ষণ। তো আমরা এখন মোটামুটি ভিতরে ঢুকে এসেছি, আর ওই দূর থেকে যে একটু একটু করে দর্শন হচ্ছে, মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বারবার একটা কথাই বলছি। তো তোমরাও হয়তো যখন এসেছো বা যারা আসোনি, যারা আসবার ভাবনা চিন্তা করছো, তারাও হয়তো এরকমই ফিল করেছো বা করবে। এত ভালো লাগছিল ওই যে দূর থেকে একটু একটু দর্শনটাই না মন ভরে যাচ্ছিল। আর এই ভিডিও চলো আর কথা বলবো না, তোমরাও দর্শন করে নাও, আর আমিও আরেকটু মন দিয়ে দেখে নিই। তোকে ছাড়া বুঝি না মা, তুই চেতনা তুই গতি, আমি রথ তুই সারথি, তোকে ছাড়া বুঝি। তো এখন বেরিয়ে এসেছি, মন দিয়ে মাকে দর্শন করলাম, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিতরে, মাকে জানালাম ধন্যবাদ সব কিছুর জন্য। আর এখন বেরিয়ে এসেছি, আর রাস্তায় এখন সবাই ওই গঙ্গা থেকে ডন্ডি কেটে যাচ্ছে, তো তাদেরকে একটু নমস্কার করবার জন্য দাঁড়ালাম। তো এখন একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ ওই যে চুবড়িটা আমাদের কাছে আছে সেটা ওই দোকানে ফেরত দিতে হবে, আর জুতো জামা সব কিছু আছে সেগুলো তো নিতে হবে। আর সেখান থেকে একটা ছবি নেওয়ারও আছে, মা বলে দিয়েছে একটা ছবি নিতে, তো সেই ছবিটাই একটা নেব। চলো সামনের দিকে যাওয়া যাক। এই কোনটা নেব মানে বোঝা যাচ্ছে না, সবকটা ছবি এত সুন্দর, এত সুন্দর ছবিগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করা কিন্তু খুবই কঠিন ব্যাপার, খুবই টাফ ব্যাপার আমাদের কাছে। বুঝে উঠতে পারছিলাম না যে কোন ছবিটা নেব, কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মুখটা, ছবিটা ওইটা নিয়েছি। আর এখন তো একটু খিদেই পাচ্ছে, সকাল থেকে না খেয়েছিলাম। তো সামনে স্টেশনের সামনে একটা দোকান ছিল, পুরীর দোকান, সেখানে গেলাম খেতে। তো দেখলাম গরম গরম পুরি ভাজছে, আর সেখানেই বসে গেলাম সবাই মিলে খেতে। তো ওখানে যেখানে গেলাম সেখানে বেশ লাইন ছিল, অনেকক্ষণ পরই দাঁড়ালাম। আর এরা কী বিষয়ে কথা বলছে আমার অতটা মনে নেই, তো ট্রেনের লেট ছিল বোধহয়, সেইটা নিয়ে আলোচনা করছিলাম, এখন এই মুহূর্তে মনে নেই। আর এটা এত খিদে পেয়েছে, মুখ পুরো শুকিয়ে গেছে। আর ওখানে বসে বসে ওর ছবি তোলার কথা মনে পড়ছিল। চলো খেয়ে নিই। ক্যামেরাটা মাঝে মাঝে জ্বলে যাচ্ছিলো, কিন্তু মুখটার মুখের মধ্যে ক্যামেরা নিয়ে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি এগুলো ছবি তুলছিলাম যে কীরকম কী হয় ওই সে, আর সেই ভিডিওর মধ্যেই তুলছিলাম, তো আলাদা করে তুলিনি। তো চলো আমাদের খাবার এসে গেছে। এই ভিড়ের মধ্যে না এই কচুরি মানে আর ডাল খেতে কিন্তু দারুণ লাগছিলো, কিন্তু ডালটা একদমই ভালো ছিল না, ফ্যান মেশানো ছিল। আমি কিছু ভুল করছি খাওয়ার সময় বুঝতে পেরেছি, কিন্তু সেই মুহূর্তে ওই ডালটাই যেন অমৃত লাগছিলো, কারণ এত খিদে পাচ্ছিল। কিন্তু এখন আমার ছবিটা দেখে আবারও খেতে ইচ্ছা করছে, কিন্তু এই সকালবেলা ব্রেকফাস্টেই লাগছে। তো আমরা বাড়ি এসেছি, জাস্ট বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে মুখ হাতে একটু জল দিলাম। মানে কী অবস্থা, কাজল টাজল পুরো ঘেটে গিয়ে কী অবস্থা হয়েছে। এখনও আমি ঠিকভাবে মুখটা আমি ক্লিন করিনি ফেস ওয়াশ দিয়ে, জাস্ট মুখটা জল হাত দিয়ে ধুয়ে এসেছি। আর আমি আর অসিত বাড়ি এসেছি, রিয়া নেমে গেছে আন্দুলে, কারণ ও মা বাপির সঙ্গে ডাক্তারখানায় গেছে। মা বাপি বেরিয়ে গেছে, ডাক্তার বসবে 6টা থেকে, তো মা বাপিকে সঙ্গে ডাক্তারখানায় গেছে, মাকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি আসবে। আমি চলে এসেছি কারণ বাড়িতে সন্ধ্যা দিতে হবে। আর প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, কারণ জার্নি স্টার্ট হয়েছে 7টা থেকে, আর আমার বাড়ি থেকে মানে সাঁকরাইল থেকে নৈহাটি অনেক দূর, অনেকটা দূর। প্রচণ্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, আর তার উপর ট্রেনের ডিলে, মানে মারাত্মক কষ্ট হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভালো লাগবে তো অবশ্যই তারা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। আর বড় মা সবার খুব ভালো করবে, ভালো রাখবে সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।